জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব যোগ সাধন ও সমাধি এর পরবর্তী অংশ। জয় গুরু। অফিস হইতে ফিরিয়া অপরাহ্নে যজ্ঞেশ্বরবাবু নিগমানন্দের সহিত গীতাচর্চা আরম্ভ করিলেন এবং তাহার ব্যাখ্যা শ্রবণ করিয়া যজ্ঞেশ্বরবাবুর অনেক প্রশ্নের মীমাংসা হইয়া গেল। পরন্তু উক্ত প্রসঙ্গে নিগমানন্দের গভীর জ্ঞানের পরিচয় পাইয়া এবং তাহার কর্তব্যনিষ্ঠা ও চরিত্র মাধুর্যে মুগ্ধ হইয়া তাহার প্রতি যজ্ঞেশ্বরবাবুর শ্রদ্ধা ভক্তির উদয় হইল। অনন্তর কথায় কথায় নিগমানন্দ কি উদ্দেশ্যে বাহির হইয়াছেন জানিতে পারিয়া তাহাকে তাহারই বাসায় আশ্রয় দিতে চাহিলেন ও তাহাকে গুপ্তভাবে রাখিয়া সর্বপ্রকারে তাহার সাহায্য করিবার প্রতিশ্রুতি দিলেন। নিগমানন্দ দেখিলেন তিনি যাহা চাইতেছেন তাহাই ওই রূপে এত সহজে লাভ হইতেছে। সুতরাং তিনি কতকগুলি প্রয়োজনীয় কর্তব্য সম্বন্ধে বিশেষভাবে উপদেশ ও নির্দেশ প্রদান করিয়া যজ্ঞেশ্বরবাবুর বাসায় রহিয়া গেলেন। যজ্ঞেশ্বরবাবুর সহধর্মিণী মৃণালিনী দেবী স্বামীর ন্যায় ধর্মশীলা ছিলেন। স্বামী স্ত্রী উভয়েই নিগমানন্দকে যথাসাধ্য সাহায্য করিবেন এবং যাহাতে এ সম্বন্ধে কেউ কিছু জানিতে না পারে তাহার বিশেষ ব্যবস্থা করিয়া দিবেন অঙ্গীকার করিয়া মৃণালিনী দেবী স্বহস্তে সমস্ত কার্যের ভার গ্রহণ করিলেন। গুরু কৃপায় এত অল্প সময়ে এমন সদাশ্রয় লাভ হইল চিন্তা করিয়া নিগমানন্দের হৃদয়ে ভক্তি ও কৃতজ্ঞতায় ভরিয়া উঠিল। বিশ্বাস দম্পতির সন্তানাদি ছিল না, সুতরাং তাহাদের বাসায় অবস্থান করিয়া নিগমানন্দের নির্জন শান্তিতে আপন কার্যে মনোনিবেশ করিবার সুবিধা হইল এবং মৃণালিনী দেবী অপত্য নির্বিশেষে তাহার সেবা পরিচর্যার সর্ববিধ ব্যবস্থা করিতে লাগিলেন। যজ্ঞেশ্বরবাবুর এই ভাড়াটিয়া বাড়িতেও পিছনের দিকে একটি বাগিচা ছিল। সেই বাগিচার মধ্যে তাহার জন্য ছোট একটি কুটির নির্মিত হইল। সেই কুটির মধ্যে স্থান গ্রহণ করিয়া নিগমানন্দ স্বচ্ছন্দ চিত্তে গুরুপদদিষ্ট প্রাণায়াম সাধন করিতে লাগিলেন। 1 বৎসর পর্যন্ত হঠযোগের স্বসাধন অভ্যাস করায় নিগমানন্দের প্রাণায়াম সাধনে বেশি সময়ের প্রয়োজন হইল না। অল্প সময়ের মধ্যেই প্রাণায়াম দৃঢ় হইয়া কুম্ভক হইতে লাগিল। ক্রমশ 3-4 ঘণ্টা কুম্ভকে অবস্থান করিবার অভ্যাস হইয়া গেল। তখন অতি অল্প সময়ের মধ্যেই তাহার অভীষ্ট ফল লাভ হইবে ইহা তিনি বুঝিতে পারিলেন এবং সবিকল্প সমাধি অভ্যাসে সংকল্প করিলেন। সমাধি লাভ হইলে দ্বিতীয় ব্যক্তির সাহায্যে উহা ভঙ্গ করা প্রয়োজন, নতুবা সমাধি আর ভঙ্গ হইল না, এরূপও হইতে পারে। কিন্তু তাহা হইলে যে চরম লক্ষ্য নির্বিকল্প সমাধি অলব্ধই থাকিয়া যাইবে। তাহাতে এমনও হইতে পারে যে উহার জন্য পুনরায় জন্মগ্রহণ প্রয়োজন হইবে। তাহা হইলে আবার সেই ভ্রান্তির পথে পতিত হইয়া নতুন কর্মবিপাকে অনিশ্চিত ভবিষ্যতের অন্ধকারে প্রবিষ্ট হইবারও সম্ভাবনা হইতে পারে। সুতরাং সবিকল্প সমাধির পর উহা ভঙ্গ করিয়া পুনঃ পুনঃ অভ্যাসে উহাকে সম্পূর্ণরূপে আয়ত্তাধীন করিতে হইবে, যেন উহা নিজের ইচ্ছামতো লব্ধ ও ভঙ্গ হইতে পারে। এজন্য অন্য দ্বিতীয় ব্যক্তি না থাকায় নিগমানন্দ যজ্ঞেশ্বরবাবুর স্ত্রী মৃণালিনী দেবীর নিকট তাহার সেই ইচ্ছা প্রকাশ করিয়া কহিলেন এবং কিরূপে সমাধি ভঙ্গ করিতে হইবে তদ বিষয়ে যথাযথ উপদেশ প্রদান করিলেন। এই সময় মধ্যে স্বামী নিগমানন্দের ধ্যানাবস্থার পরিপক্কতা আসিতেছিল। ধ্যান সম্পূর্ণরূপে পরিপক্ক হইলেই সমাধি আসিয়া পড়ে। তিনি মৃণালিনী দেবীকে বুঝাইয়া বলিলেন যে ধ্যান করিতে করিতে তাহার সমাধি আসিয়া পড়িলে তাহার দেহ দণ্ডের ন্যায় সরলরেখায় স্থিরভাবে উপবিষ্ট থাকিলেও উহাতে চেতনার কোনো বাহ্য লক্ষণ থাকিবে না, পরন্তু মৃতের ন্যায় প্রতীয়মান হইবে। ওইরূপ অবস্থা দেখিলে 24 ঘণ্টা পর তাহার বাহ্য জ্ঞান আনয়ন করিবার চেষ্টা করিতে হইবে। প্রথমত ঘৃত দ্বারা তাহার স্কন্ধদেশ মর্দন করিয়া পরে অঙ্গুলি অথবা অন্য কোনো শক্ত অথচ ধারবিহীন কিছু দ্বারা সংলগ্ন দন্তপাটি মুক্ত করিয়া দিতে হইবে। তখন দেখা যাইবে জিহা স্বস্থানে না থাকিয়া ব্রহ্মতালুর দিকে উত্থিত হইয়া গলদেশের ছিদ্র বন্ধ করিয়া দিয়াছি। অনন্তর বিশুদ্ধ রৌপ্য নির্মিত চিমটার সাহায্যে জিহাকে ধীরে ধীরে আকর্ষণপূর্বক সহজ অবস্থায় আনিলে দেখিবে উহা অসাড় হইয়া গিয়াছে। তখন ধীরে ধীরে জিহ্বায় মাখন মালিশ করিবে ও জিহ্বা স্বাভাবিক কোমলতা প্রাপ্ত হইলে ডাক্তাররা যেরূপ কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস আনিবার ক্রিয়া করে সেইভাবে শ্বাস প্রশ্বাস চালনা করিয়া দিবে এবং পরিষ্কৃত বস্ত্রখণ্ড দ্বারা সলিতার মতো প্রস্তুত করিয়া উহা দ্বারা একটু একটু করিয়া দুগ্ধ তাহার গলাধকরণ করাইতে হইবে এবং তাহাতেই আস্তে আস্তে তাহার বাহ্য জ্ঞান ফিরিয়া আসিবে। এরূপ উপদেশ প্রাপ্ত হইয়া মৃণালিনী দেবী বিশুদ্ধ
রৌপ্য দ্বারা একটি ছোট চিমটা প্রস্তুত করাইয়া রাখিলেন ও অন্যান্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য ঠিক করিয়া রাখিলেন। নিগমানন্দ বিশ্বাস দম্পতিকে ইহাও বলিয়া রাখিলেন যে স্বাভাবিক নিয়মে অনেক সময়ে সমাধিভঙ্গ হইতে পারে, কিন্তু সে ভরসায় না থাকিয়া তাহারা যেন 24 ঘণ্টা উত্তীর্ণ হইয়া গেলেই কথিত উপায়ে তাহার বাহ্যজ্ঞান আনয়ন করে। অনন্তর একদিন আহারান্তে যথোপযুক্ত সময় উত্তীর্ণ হইলে নিগমানন্দ সমাধি লাভের ইচ্ছায় ধ্যানস্থ হইলেন। ধ্যান ক্রমশ গভীর হইতে গভীরতর হইতে হইতে সমাধি আসিয়া পড়িল। মৃণালিনী দেবী তাহার নিথর নিশ্চল দেহে চেতনার কোনো বাহ্য লক্ষণ দেখিতে পাইলেন না। দেহটি স্থির দৃঢ় আসনে অটল অচলভাবে সোজা হইয়া রহিয়াছে, অথচ উহা মৃতদেহের ন্যায় লক্ষিত হইতেছে। নাসারন্ধ্রের সম্মুখে অতীব সূক্ষ্ম তুলার আঁশ ধরিয়া দেখিলেন শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়াছে। হৃদদেশে কান লাগাইয়া হৃৎপিণ্ডের কিছুমাত্র স্পন্দন অনুভূত হইল না। তখন বুঝিলেন স্বামীজির কথিত সমাধি অবস্থা আসিয়া পড়িয়াছে এবং অদৃষ্টপূর্ব ওই অবস্থা দর্শন করিয়া যুগপৎ ভয়ে ও বিস্ময়ে অভিভূত হইলেন। যজ্ঞেশ্বরবাবু অফিস হইতে প্রত্যাগত হইয়া নিগমানন্দকে ঐরূপ সমাধিস্থ দেখিয়া বিস্মিত হইলেন, পরন্তু সমাধিভঙ্গের ভার তাহাদের উপর ন্যস্ত থাকায় যদি বা সমাধি আর ভঙ্গ না হয় এইরূপ আশঙ্কায় চিন্তান্বিত হইলেন। সেদিনের রাত্রিকালে যজ্ঞেশ্বরবাবু ও তাহার স্ত্রী নিগমানন্দের ক্ষুদ্র কুটির মধ্যেই জাগিয়া কাটাইলেন। অতঃপর পরদিন 24 ঘণ্টা সময় উত্তীর্ণ হইয়া গেলেও যখন দেখা গেল তাহার সমাধিভঙ্গ হইল না, তখন মৃণালিনী দেবী সমাধিভঙ্গ করিতে প্রস্তুত হইলেন। এই সময়ে যজ্ঞেশ্বরবাবু অফিস হইতে বাসায় আসিয়া পড়িলেন। অনন্তর উভয়ে স্বামীজির উপদিষ্ট প্রক্রিয়া করিতে আরম্ভ করিলেন। প্রথমে অতি মৃদুভাবে শ্বাস প্রশ্বাস চলিতে আরম্ভ করিল। তারপর নিগমানন্দ চক্ষু মেলিয়ে চাহিলেন, কিন্তু তখনও বাক্যস্ফূর্তি হইল না। আরও কিছুকাল পর বেশ বুঝিতে পারা গেল তাহার বাহ্যজ্ঞান ফিরিয়া আসিয়াছে, কিন্তু আসন মুক্ত করিয়া পদদ্বয় সঞ্চালন করিবার শক্তি রহিল না। মনে হইল তাহার দেহ সম্পূর্ণরূপে আটিয়া গিয়াছে। যাহা হোক, নিগমানন্দের নির্দেশ অনুযায়ী তাহারা সেবা শুশ্রূষা করিলে তাহার সর্বাঙ্গ পূর্ববৎ সচল হইল, কিন্তু 5-6 দিন পর্যন্ত শরীরে অত্যন্ত দুর্বলতা রহিয়া গেল। ক্রমে ঘৃত দুগ্ধ প্রভৃতি পুষ্টিকর খাদ্য খাওয়াইলে নিগমানন্দ পূর্বের ন্যায় সবল হইলেন। সমাধিভঙ্গের পর সম্পূর্ণ বাহ্যজ্ঞান ফিরিয়া আসিলে যজ্ঞেশ্বরবাবু জানিতে চাহিলেন, স্বামীজি কেমন বোধ হচ্ছে? শ্রী নিগমানন্দ উত্তর দিলেন, কি করে বুঝাই? যে আনন্দ পেয়েছি সে আনন্দ কিরূপ তা প্রকাশ করিতে পারছি না। মনে হচ্ছে আনন্দ সাগরে ডুব দিয়ে উঠেছি। জগৎটা যেন নতুন বোধ হচ্ছে। এর চেয়ে বেশি আর কিছু বলতে পারি না। এই আনন্দের স্বরূপ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলিতেন, এই জগতে মানুষ কোনো সুখ ভোগ করে যে চরম তৃপ্তি অনুভব করে, সেই সুখ কোটি গুণ বৃদ্ধিপ্রাপ্ত হলেও সমাধিলব্ধ আনন্দের তুলনায় তা তুচ্ছ। ভাষায় সে আনন্দের স্বরূপ বুঝিয়ে দেওয়া অসম্ভব। একবার যে সে আনন্দ পায়, জগতের অন্য কোনো সুখের প্রলোভনই তাকে আকর্ষণ করতে পারে না। মদের নেশার মতো সে তা আরও পাবার জন্য পাগল হয়ে যাবে। উন্মাদ জড় পিশাচবৎ অবস্থায় সাধুরা অমন সস্থানে কুস্থানে কি নিয়ে থাকে চিন্তা করে দেখলেই সে আনন্দের কল্পনাও যে অসম্ভব তা বোঝা যায়। 24 ঘণ্টা সমাধিমগ্ন থাকিবার পর নিগমানন্দ অধিকতর সাহসী হইলেন এবং অতঃপর 3 দিন সমাধি অবস্থায় থাকিবার সংকল্প করিয়া তিনি যজ্ঞেশ্বরবাবু ও মৃণালিনী দেবীকে পূর্ববৎ উপদেশ প্রদান করিলেন। এবার স্থিরাসনে উপবিষ্ট হইবার মিনিট 15 মধ্যেই যজ্ঞেশ্বরবাবু ও মৃণালিনী দেবীর সাক্ষাতেই নিগমানন্দ সমাধিস্থ হইলেন। 3 দিন পর পূর্ববৎ প্রক্রিয়ায় পুনরায় তাহার বাহ্যজ্ঞান আনয়ন করা হইল, কিন্তু এবার 10-12 দিন পর্যন্ত শরীরে ভয়ানক দুর্বলতা রহিয়া গেল। যাহা হোক, নিগমানন্দ ক্রমশ সবল হইলেন এবং পুনরায় 7 দিন সমাধিস্থ থাকিবার সংকল্প করিলেন। যজ্ঞেশ্বরবাবু ও তাহার স্ত্রীর এই সময়কার মনের অবস্থা কিরূপ এবং কিরূপ উৎসাহ ও যত্নের সহিত তাহারা নিগমানন্দের নির্দেশ অনুযায়ী কার্য ও তাহার সেবা পরিচর্যা করিতেন, তাহা বলিয়া বুঝানো কঠিন। নবজাত শিশুর প্রতি মাতা পিতার যেমন সর্বক্ষণ চিত্ত ও দৃষ্টি পড়িয়া থাকে, তদ্রূপ চিত্তের অবস্থায় গঙ্গা তীরে বা গঙ্গাক্ষেত্রে পিতৃপুরুষ গুণের পারলৌকিক মঙ্গল বিধানে তৎপর হইয়া সাগ্রহ গম্ভীর অনুপ্রাণিত হইলে হৃদয়ের যে অবস্থা হয়, সেইরূপ হৃদয়ে অনলস সেবাব্রতী বিশ্বাস দম্পতি এক অভূতপূর্ব নিঃশব্দ শান্ত উৎসবে মত্ত হইয়া রহিয়াছেন। কর্তব্যগুলি যথাসম্ভবভাবে সম্পন্ন করিয়াই তাহারা সুখী।
নিগমানন্দে সফলতা লাভেই তাহাদের তৃপ্তি। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, যজ্ঞেশ্বর বিশেষত তার স্ত্রী আমার জন্য যা করেছে তাতে আমি চিরকাল তাদের কাছে ঋণী থাকব। তবে তারা পরে যখন আমার শিষ্যত্ব স্বীকার করে দীক্ষিত হলো তখন আমি অনেকটা আশ্বস্ত হলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।